আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা গণিত বইয়ের ১০ পৃষ্ঠা থেকে পড়ব। দেখো ১০ পৃষ্ঠায় এখানে একটি ভাগ দেওয়া রয়েছে। প্রথমে আমরা এই ভাগ অঙ্কটি করে নিব। এখানে কি আছে? ৫৯,৭৩৮ ভাগ ২৪৫। তো এই ভাগটা আমরা প্রথমেই করে নিব। ৫৯,৭৩৮ এটাকে ভাগ করতে হবে ২৪৫ দিয়ে। ২৪৫ দিয়ে আমরা ভাগ করব ৫৯,৭৩৮ কে। ঠিক আছে? এখন আমরা উপরে একটা দাগ দিয়ে নিব। খেয়াল করে এখানে ৩ টা অঙ্ক আছে। এখান থেকে আমরা ৩ টা অঙ্ক নিলে হয় ৬৯৭। ৬৯৭ টা থেকে বড় তাহলে ভাগ করা যাবে। ৬৯৭ এর মধ্যে ২৪৫ কতবার যায় এটা বোঝার জন্য কি করতে হবে আমাদের? আমাদের এইখান থেকে ১ গড় বাদ, এখান থেকে ১ গড় বাদ, এখান থেকে ১ গড় বাদ, এখান থেকে ১ গড় বাদ। বাম পাশে যে অঙ্কটা থাকে এখানে ৬, এখানে ২। এখন ৬ এর মধ্যে ২ কয়বার যায়? ৩ বার যায়। তাহলে এখন ৩ দিয়ে ২৪৫ কে আমরা গুণ করে দেখব আসলে কত হয়। ৩ দিয়ে ২৪৫ কে গুণ করব। ২৪৫ কে আমরা ৩ দিয়ে গুণ করব। ৩ ৫ ১৫, ১৫ ৫ হাতে থাকে ১, ৩ ৪ ১২ আর ১ ১৩, ১৩ ৩ হাতে ১, ৩ দুগুণে ৬ আর ১ এ ৭। বেশি হয়ে গেল না? তাহলে ৩ এর আগে যে সংখ্যাটা আছে অর্থাৎ ৩ থেকে কম ২৪৫ কে আমরা ২ দিয়ে গুণ করব। ৩ থেকে কম ২ দিয়ে গুণ করব। ৫ দুগুণে ১০, ১০ এর ০ হাতে ১, ৪ দুগুণে ৮ আর ১ এ ৯, ২ দুগুণে ৪, ৪৯০। তাহলে এটা থেকে ছোট হলো। এখন আমরা ২ দিয়ে দিব। ২ দিয়ে দিলে হয় ৪৯০। ঠিক আছে? এখন বিয়োগ করলে এখানে হবে ৭, এখানে ০ আর এখানে হচ্ছে ২। ০ আর এখানে ২, ২০৭। এখন উপরে যে ৩, এই ৩ নামিয়ে নিয়ে আসলাম। কত হলো? ২০৭৩। ২০৭৩ এর মধ্যে ২৪৫ কতবার যায় এটা বোঝার জন্য সেইম ভাবে আমরা এই পাশ থেকে ২ টা অঙ্ক বাদ দিব। এই পাশ থেকেও ২ টা অঙ্ক বাদ দিব। এই পাশে থাকে কত? ২০ আর এখানে থাকে ২। এখন ২০ এর মধ্যে ২ কয়বার যায়? ১০ বার যায়। ১০ দুগুণে ২০ না? কিন্তু ১০ এর মধ্যে কয়টা অঙ্ক আছে বলো তো? ১০ এর মধ্যে ২ টা অঙ্ক আছে না? এরকম ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে তো যাবেই না। কারণ বেশি হয়ে যাবে। ১০ দিয়ে গুণ করলে যে এখানে একটা শূন্য হয়ে যাবে। তাহলে কত হবে? ২৪৫০ বেশি হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছি। তাহলে ১০ এর কম আছে ৯, ৯ দিয়ে করে দেখো তো হয় কিনা? ২৪৫ কে ৯ দিয়ে গুণ করে দেখো। ৫ নং ৪৫, ৪৫ এর ৫ হাতে থাকে ৪, ৪ নং ৩৬, ৩৬ আর ৪ ৪০, ৪০ এর ০ হাতে থাকে আবারও ৪, ৯ দুগুণে ১৮ আর ৪ ২২। কত হলো? ২২০৫। এটাও বেশি হয়ে গেল। তাহলে এখন ৯ থেকে কম কি আছে? ৮, ৮ দিয়ে গুণ করে দেখো তো কত হয়? ২৪৫ কে ২৪৫ কে এবার ৮ দিয়ে গুণ করো। ৫ ৮ ৪০ এর ০ হাতে ৪, ৪ ৮ ৩২ আর ৪ কত হবে? ৩৬, ৩৬ এর ৬ হাতে ৩ আর দুগুণে ১৬ আর ৩ হবে কত? ১৯, ১৯৬০, ১৯৬০। এটা মিলছে। দেখো এই ২০০০ থেকে ছোট হয়েছে। তাহলে ৮ দিয়ে দিলে হবে কত? ১৯৬০। এবার বিয়োগ করে দেখো। এখানে হবে কত? ৩, এখানে ১ আর এখানে ১। গেল ১১৩। এবার উপর থেকে এই যে এই ৮টাকে নামিয়ে নিয়ে আসো, এই ৮কে নামিয়ে নিয়ে আসো। এবার কত হলো? ১১৩৮। ১১৩৮ এর মধ্যে ২ কয়বার, এই ২৪৫ কয়বার যায় সেটা বোঝার জন্য একইভাবে বাম পাশ থেকে ২ টা অঙ্ক বাদ দিব। এই এখানেও বাম পাশ থেকে ডান পাশ থেকে ২ টা অঙ্ক বাদ দিব। ২৪৫ এর একদম বামে একটা অঙ্ক রাখবো। এখান থেকে তাহলে ২ টা অঙ্ক বাদ দিতে হবে আর এখানেও ডান দিক থেকে ২ টা অঙ্ক বাদ দিতে হবে। তাহলে এখানে থাকে ১১ আর এখানে থাকে ২। এখন ১১ এর মধ্যে ২ কয়বার যায় দেখো তো? ১১ এর মধ্যে ২ যায় দেখো ১০ বার দিলে হচ্ছে ৫ দুগুণে ১০, ৫ বার যায়। তাহলে ৫ দিয়ে গুণ করে দেখো। ২৪৫ কে ৫ দিয়ে গুণ করে দেখো। ২৪৫ কে ৫ দিয়ে গুণ করলে কত হয়? ২৪৫ কে যদি ৫ দিয়ে গুণ করি তাহলে কত হয়? ৫ ৫ ২৫ এর ৫ হাতে থাকে ২, ৪ ৫ ২০ আর ২ ২২ এর ২ হাতে আবারও ২, ৫ দুগুণে ১০ আর ২ ১২। বেশি হয়ে গেল। ১১৩৮ থেকে বেশি হয়ে গেল। তাহলে ৪ দিয়ে গুণ করে দেখো। ২৪৫ কে এবার ৪ দিয়ে গুণ করে দেখো। ৪ ৫ ২০ এর ০ হাতে ২, ৪ ৪ ১৬ আর ২ ১৭ ১৮, ১৮ এর ৮ হাতে ১, ৪ দুগুণে ৮ আর ১ এ ৯। কত হলো? ৯৮০। ঠিক আছে, এটা যায়। তাহলে ৪ দিয়ে আমরা দিব। ৪ দিয়ে ভাগ করলে ৪ আর ২৪৫ গুণ করলে হবে ৯৮০। ৯৮০ বিয়োগ করলে এখানে ৮, ৮ আছে ১৩ পাবে কত হলে? ৫ হলে। আর এখানে ০, ০ লেখা না, ১০, ১০ আছে ১১ পাবো হচ্ছে ১ হলে। ১৫৮। ১৫৮ আর এখানে আর কোনো অঙ্ক আছে? নাই। তাহলে এখানে কিন্তু ভাগটা শেষ। এখন এখানে আমাদের ভাগফল কত আর ভাগশেষ কত সেটা লিখে দিই। আমাদের ভাগফল হচ্ছে ভাগফল
284 284 আর ভাগশেষ কত শেষে যেটা বিয়োগ করে আমরা অবশিষ্ট পাই সেটা হচ্ছে ভাগশেষ 158 ঠিক আছে এই ভাগটা আমরা করে ফেললাম দেখো এখন আমাদের কি করতে হবে এটা যাচাই করতে হবে যাচাই করার জন্য আমরা আগের ক্লাসে একটা সূত্র শিখেছি সূত্রটা কি মনে আছে ভাজ্য নির্ণয়ের একটা সূত্র আমরা শিখেছি সেই সূত্রটা দিয়ে এখানে আমরা যাচাই করব আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এই সূত্রটা লিখে আমরা এটা যাচাই করব এখানে ভাজক কত যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি সেটা হচ্ছে ভাজক অর্থাৎ 245 গুণ ভাগফল হচ্ছে 284 যোগ ভাগশেষ কি ভাগশেষ হচ্ছে 158 প্রথমে এই গুণটা করবে তারপরে গুণফলের সাথে ভাগশেষটা যোগ করে দিবে এখন এই গুণটা করতে হবে আমাদের 4 5 20 শূন্য হাতে 2 4 4 16 আর 2 17 18 8 হাতে 1 4 2 8 আর 1 9 11 শূন্য 8 দিয়ে 5 8 40 শূন্য হাতে 4 4 8 32 আর 4 36 এর 6 হাতে 3 8 2 16 আর 3 17 18 19 এই ঘরে শূন্য এই ঘরে শূন্য এই ঘরে শূন্য না এই ঘরে শূন্য হবে না এই ঘর থেকে লেখা শুরু তাহলে 2 দিয়ে করলে 5 2 10 এর শূন্য হাতে 1 4 2 8 এর 4 2 8 আর 1 9 2 2 4 এবার এগুলো যোগ করলে কত হবে এইখানে শূন্য এখানে 8 6 আর 9 15 15 এর 5 হাতে 1 9 9 18 আর 1 19 এর 9 হাতে 1 4 আর 1 5 আর 1 6 তাহলে 59580 59580 এখানে আমরা লিখি 59580 যোগ 158 এবার যোগ করে দেখো যোগফল হবে কত 59738 59738 দেখো এটা হচ্ছে ভাজ্য এখানে আমরা কি বুঝলাম এই সমাধানটা করে বুঝলাম ভাজ্য হচ্ছে 59738 তো দেখো আমাদের যে ভাগটা করেছি সেখানে কি ভাজ্য এটাই ছিল কিনা দেখো এখানে ভাজ্য ছিল কত 59738 তাহলে মিলে গেছে তার মানে আমাদের এই ভাগটা কি সঠিক হয়েছে এইভাবে আমরা যাচাই করব ঠিক আছে এবার আমরা বইয়ে চলে যাই দেখো বইয়েও সেম কাজ করেছে এই যে এখানে যাচাই করেছে আমরা এই যে সূত্রের মাধ্যমে কিন্তু যাচাই করে নেব ভাগটা তারপর দেখো আমাদের বইয়ে এখানে খালি ঘর পূরণ আছে তো আমরা পরের ক্লাসে খালি ঘর পূরণটা করব দেখা হচ্ছে পরের ক্লাসে আল্লাহ হাফেজ